হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে এসেছি সন্ধ্যার এক নাস্তা। আমরা কম বেশি সবাই মোগলাই খেয়েছি এবং মোগলাই আমাদের সবারই কম বেশি পছন্দ। আমারও খুব পছন্দ। চলুন আজ সহজভাবে দেখে নেই কীভাবে মোগলাই বানানো যায়। ঘরোয়া উপকরণে খুব অল্প সময় কিন্তু আপনি মোগলাই বানিয়ে নিতে পারেন এবং নাস্তা হিসাবে শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে। মোগলাই বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। এটা রান্না সয়াবিন তেল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। মোগলাইয়ের ডো যত বেশি পারফেক্ট হবে, মোগলাই কিন্তু ততটাই পারফেক্ট হবে। ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে এবার আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে, বেশি পানি হলে কিন্তু ময়দার ডোটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। ডোটা কিন্তু পারফেক্ট হলে মোগলাইটাও পারফেক্ট হবে এবং খেতে ভালো লাগবে। ডোটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, ততক্ষণে ডোটা পারফেক্ট হয়ে যাবে। মোগলাইয়ের পুরটা বানিয়ে নিচ্ছি। মোগলাইয়ের পুরের জন্য আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ লবণ এবং হাফ চামচ চাট মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি। এবার আমি এখানে 3টি ডিম নিয়েছি এবং তার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেখুন, 10 মিনিট আগে আমি যে ডোটা রেখে দিয়েছিলাম সে ডোটা কিন্তু এখন একবারই স্মুথ এবং পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে আরেকটু ভালো করে মথে নিয়ে লম্বা রোলের মতো করে এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমার এই 2 কাপ ময়দা দিয়ে 3টা মোগলাই হবে, তাই আমি এটাকে 3 ভাগ করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার একটি লেচিকে আমি ভালো করে মথে রুটির মতো বানিয়ে নিচ্ছি। এটা ঠিক রুটির মতোই হবে, তবে রুটির থেকে আরেকটু পাতলা হবে। দেখুন কিভাবে একটি বেলুনের সাহায্যে আমি একটি ডোকে পাতলা রুটির মতো করে নিচ্ছি। বেলুনের সাহায্যে বেলে আমি রুটিটাকে অনেকটাই পাতলা করে নিয়েছি। এবার চারদিক দিয়ে একটু উঠিয়ে আবার নতুন করে বিছিয়ে দিব, যেন মাঝ মাঝ বরাবরই আমি যখন পোরটা দিব তখন যেন এটা উঠাতে আর সমস্যা না হয়। এবার আমি ঠিক মাঝ বরাবরই যে ডিমের পোরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো
ডিমের বেটারটা দিয়ে ভাজ করে নিচ্ছি এবং ভাজ করার সাথে সাথে প্রত্যেকটা লেয়ারে আমি একটু ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি, যেন আমি ভাজার সময় আমি যখন তেলে দিব তখন যেন সেটা খুলে না যায়। আপনারাও একটু ডিমের বেটার লাগিয়ে দিবেন। এবার চারদিক থেকে ঠিক ভাজ করে সিল করে দিয়েছি। এবার খুব আলতো হাতে সাবধানে মোগলাইটাকে তুলে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তেল আমি আগে থেকে চুলায় বসিয়ে গরম করে নিয়েছিলাম। আমি মোগলাইটা ডুবো তেলে ভাজবো, তাই বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি এবং মোগলাইটা দিয়ে দিলাম। মিডিয়াম লো আছে মোগলাইটা ভাজবো। মোগলাইটা বেশ সময় নিয়ে ভাজতে হবে। মোগলাইটা যখন এক পাশ হয়ে এসেছে তখন আমি একটি চিমটার সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। এবার আমি দুই পাশেই আস্তে আস্তে মিডিয়াম লো আছে ভেজে নিচ্ছি। যখন দুই পাশে ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই আমি নামিয়ে নিব। একে একে আমার 3টা মোগলাই ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। তার জন্য একটি ছুরির সাহায্যে আমি বোর্ডে মোগলাই রেখে তাকে ভাগ করে নিচ্ছি। হোটেলে যে স্টাইলে কাটে ঠিক সেই স্টাইলেও আমিও মোগলাইটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মোগলাইটা কত ক্রিস্পি এবং পুরে ভরা হয়েছে। মোগলাইটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।